সুইজারল্যান্ড এমন একটি দেশ যাকে পৃথিবীর বুকে স্বর্গ বলা চলে, যেখানে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, সবুজ উপত্যকা, নীল জলের হ্রদ আর অপরূপ সুন্দর গ্রামগুলো মিলেমিশে যেন এক জাদুকরী ক্যানভাস তৈরি করেছে। এই দেশ শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার সমৃদ্ধি আর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পুরো বিশ্বে পরিচিত। এটি দুনিয়ার সবথেকে নিরাপদ এবং ধনী দেশগুলোর একটি, যেখানে অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। আপনারা কি জানেন সুইজারল্যান্ডে রয়েছে বিশ্বের দীর্ঘতম টানেল, যার নাম গটহার্ড বেস টানেল। এর দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার। এখানকার মানুষ চকলেট খেতে বড্ড ভালোবাসেন। সারা বিশ্বের সবথেকে বেশি চকলেট খাওয়া হয় এখানেই। প্রতি বছর এই দেশে 70 লাখ কেজিরও বেশি চকলেট তৈরি করা হয়। পুরো সুইজারল্যান্ড জুড়ে রয়েছে 1500টিরও বেশি হ্রদ, আর এখানকার কলের জল বোতলজাত মিনারেল ওয়াটারের চেয়ে বেশি বিশুদ্ধ এবং পরিষ্কার বলে মনে করা হয়। আসলে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, অনন্য সংস্কৃতি, উৎসব, আইন কানুন আর জীবনযাত্রায় একে পৃথিবীর বুকে অন্যতম সেরা করে তুলেছে। আর এই কারণেই একে বলা হয় হেভেন অন আর্থ। ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত এই সুইজারল্যান্ডের চারপাশে রয়েছে 4টি বড় দেশ, জার্মানি, ফ্রান্স, ইটালি এবং অস্ট্রিয়া। আর ঠিক এই কারণে এখানকার সংস্কৃতি ও ভাষার মধ্যে এই 4 দেশের এক দারুণ মিশ্রণ দেখতে পাওয়া যায়। সুইজারল্যান্ডের আয়তন মাত্র 41,250 বর্গ কিলোমিটার, যা আয়তনে ভারতের হিমাচল প্রদেশের চেয়েও ছোট। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর লাইফস্টাইলের দিক থেকে এর পরিচিতি বিশ্বজুড়ে সবার উপরে। এখানে দেখতে পাবেন বিশাল আল্পস পর্বতমালা, চকচকে গ্লেশিয়ার্স আর শান্ত সব হ্রদের। দেশের প্রায় 60% এলাকায় পাহাড়ে ঘেরা এবং 30% এলাকা ঢাকা সবুজ বনভূমি আর সমতলে। এই কারণেই সুইজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে গণ্য করা হয়। এই দেশের জনসংখ্যা প্রায় 90 লাখ, যা বাংলাদেশের একটি ছোট শহরের জনসংখ্যার সমান, যার ফলে এখানে জনঘনত্ব অনেক কম এবং মানুষ প্রকৃতির কোলে ছড়িয়ে ছিটিয়ে শান্তিতে বসবাস করেন। সুইজারল্যান্ডের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ভাষার বৈচিত্র্য। এখানে 4টি সরকারি ভাষা রয়েছে, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং রোমানস। এর মধ্যে সবথেকে বেশি বলা হয় জার্মান ভাষা, তবে ইংরেজিও এখানে বেশ ভালোই বোঝা যায়। এই বহুভাষিক সংস্কৃতির কারণে একে বলা হয় ইউরোপের হৃদয়। সুইজারল্যান্ডের জীবনযাত্রা অত্যন্ত শান্ত এবং সুষম। এখানকার মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসে, আর সে কারণে দেশের বাতাস এবং জল দুনিয়ার সবথেকে বিশুদ্ধ মনে করা হয়। এখানকার মানুষ দীর্ঘায়ু হন এবং সুস্থ জীবনযাপন করেন। জীবনযাত্রার মান এত উন্নত যে এই দেশে প্রতিনিয়ত বিশ্বের সবথেকে সুখী দেশগুলোর তালিকার উপরের দিকেই থাকে। যদি ইতিহাসের দিকে তাকান, তবে সুইজারল্যান্ডের ইতিহাস বেশ পুরনো এবং আকর্ষণীয়। সবথেকে অবাক করা বিষয় হলো 1815 সালের পর থেকে আজ পর্যন্ত সুইজারল্যান্ড কোনো যুদ্ধে অংশ নেয়নি, আর এই কারণেই একে বলা হয় একটি নিরপেক্ষ দেশ বা নিউট্রাল কান্ট্রি। এর নিরপেক্ষতার কারণে জাতিসংঘ এবং রেড ক্রসের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরও এখানে অবস্থিত। এই দেশের রাজধানীর নাম বার্ন, আর সবথেকে বড় ও বিখ্যাত শহর হচ্ছে জুরিক। সুইজারল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি। এখানকার মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক, যা বিশ্বের সবথেকে স্থিতিশীল মুদ্রাগুলোর একটি। ঘড়ি, চকলেট আর ব্যাংকিং ব্যবস্থার জন্য এই দেশটি বিশ্ববিখ্যাত। বিশ্বের কোটিপতি ও ধনকুবদের প্রথম পছন্দ হচ্ছে সুইস ব্যাংক, কারণ এখানকার গোপনীয়তা অনেক ভালো এবং নিরাপত্তা অনেক ভালো। অন্যদিকে সুইস ঘড়ি তার গুণগত মান এবং ডিজাইনের জন্য বিখ্যাত। রোলেক্স, ওমেগা আর ট্যাগ হায়ারের মতো নামি দামি ব্র্যান্ডগুলো এই দেশেরই তৈরি। বন্ধুরা, সুইজারল্যান্ডের কিছু আইন কানুন যেমন অদ্ভুত, তেমনই আবার বেশ মজাদার। যেমন ধরুন, রবিবারে সেখানে লন কাটা বা বেশি আওয়াজ করা একদম নিষেধ, যাতে মানুষ শান্তিতে ছুটি উপভোগ করতে পারেন। কিছু অ্যাপার্টমেন্টে তো রাতে টয়লেট ফ্লাশ করার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। আবার এখানে যদি আপনার কোনো পোষা প্রাণী থাকে, তবে তাকে একা রাখা কিন্তু বেআইনি। অর্থাৎ আপনার যদি একটি পোষা তোতা পাখি থাকে, তবে তার সঙ্গ দেওয়ার জন্য আপনাকে আরো একটি তোতা পাখি কিনতেই হবে। এখানকার আইন এতটাই কড়া যে গোল্ড ফিশকেও একা রাখা বেআইনি। শুধু তাই নয়, জানলে অবাক হবেন, সুইজারল্যান্ডের গরুদেরও বিশেষ সম্মান দেওয়া হয়। প্রতি বছর এখানে গরুদের এক রাজকীয় প্যারেড হয়, যেখানে তাদের সুন্দর করে সাজিয়ে পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হয়। বিভিন্ন সিনেমার শুটিং এখানে করা হয়েছে, যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে শুরু করে চাঁদনি। প্রতিটি সিনেমার এই দেশকে রোমান্সের অপর নাম বানিয়ে তুলেছে। পরিচালক ইয়াশ চোপড়াকে তো সেখানকার ট্যুরিজম অ্যাম্বাসেডর অব সুইজারল্যান্ড বলা হতো এবং তার সম্মানে সেখানে একটি মূর্তিও বসানো হয়েছে। সুইজারল্যান্ডের অনেক ছোট ছোট গ্রামের মানুষ আজও গল্প শোনেন, আর এখানকার ট্রেন যোগাযোগ ব্যবস্থাও দুনিয়ার অন্যতম সেরা এবং সময়নিষ্ঠ। এখানকার গ্লেশিয়ার এক্সপ্রেস আর বার্নিনা এক্সপ্রেস, এই ট্রেনগুলো এতই ধীরগতিতে এবং আরামসে চলে যে লোকে এদের বিশ্বের সবথেকে ধীরগতির এক্সপ্রেসও বলে থাকে। তবে এটাই কিন্তু আসল মজা, কারণ ট্রেনের জানালা দিয়ে বাইরে
তাকালে যে বরফে ঢাকা পাহাড়, উপত্যকা আর হ্রদ চোখে পড়ে তা কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। এখানকার ট্রেনগুলো সময়ের ব্যাপারে এতটাই নিখুঁত যে লোকে ট্রেনের সময় দেখে নিজেদের হাত ঘড়ির সময় মিলিয়ে নেয়। সুইজারল্যান্ডের আবহাওয়া সারা বছর জুড়েই রূপ বদলাতে থাকে। গ্রীষ্মকালে এখানকার উপত্যকাগুলো সবুজ প্রকৃতি আর রং বেরঙের ফুলে সেজে ওঠে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আবার শীত আসতেই এই পুরো এলাকা বরফের সাদা চাদরে ঢেকে পড়ে যায়। এখানকার হ্রদগুলো জল এতটাই স্বচ্ছ আর নীল যে আপনি চাইলে আয়নার মতো তাতে নিজের মুখ দেখতে পাবেন। এখানকার কিছু পাহাড়ে এত পরিমাণ বরফ জমে থাকে যে গবেষকদের মতে সেই বরফ যদি কখনো একসাথে গলে যায় তবে পুরো ইউরোপ জলের নিচে তলিয়ে যেতে পারে। সুইজারল্যান্ডে শীতকালীন খেলাধুলা অত্যন্ত জনপ্রিয়। স্কিইং, আইস হকি আর স্নো বোটিং এখানকার মানুষের অন্যতম প্রধান শখ। আর এই দেশই কিন্তু দুনিয়াকে রজার ফেদারের মতো টেনিস কিংবদন্তি উপহার দিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরও সুইজারল্যান্ডের লোজান শহরে অবস্থিত, অর্থাৎ অলিম্পিকের আসল বাড়ি কিন্তু এই সুইজারল্যান্ডেই। এখানকার মানুষের গাড়ির চেয়ে সাইকেল চালানো বেশি পছন্দ। শহর থেকে শুরু করে গ্রাম সবখানেই সাইকেল ট্র্যাকগুলো এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে যে মানুষ দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় ওঠার কাজও সাইকেল দিয়ে সেরে ফেলেন। মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডের মানুষ বিশ্বে সবথেকে বেশি চিজ আর চকলেট খান। এখানকার একজন মানুষ বছরে কয়েক কেজি চকলেট সাবার করে দেন। তা সত্ত্বেও কিন্তু তারা পৃথিবীর অন্যতম ফিট বা সুস্থ মানুষদের মধ্যে গণ্য হন, কারণ এই মানুষগুলো খাওয়ার পাশাপাশি রোজকার জীবনে হাঁটাচলা, পাহাড়ে ট্রেকিং আর সাইক্লিং করাটাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিয়েছেন। আর এই ভারসাম্যই তাদের সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে। এবার কথা বলা যাক সুইজারল্যান্ডের সেই সব বিখ্যাত আর আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে যা না দেখলে আপনার সুইজারল্যান্ড ভ্রমণই অধরা থেকে যাবে। আমরা তো জানি যে সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয়, আর এই স্বর্গকে নিজের চোখে দেখতে প্রতি বছর এখানে লাখ লাখ পর্যটক ভিড় জমান। এই কারণে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন। চলুন জেনে নেওয়া যাক এখানকার সব থেকে নামি দামি জায়গাগুলোর ব্যাপারে। সুইজারল্যান্ডের নাম শুনলে সবার আগে চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তার নাম হচ্ছে ম্যাটারহর্ন। পিরামিডের মতো দেখতে এই পর্বত চূড়াটিকে সুইস আলপসের সব থেকে বড় প্রতীক মানা হয়। এর খাড়া আর সুচালো চূড়া এতটাই অনন্য যে একে প্রায় পাহাড়ের রাজা বলা হয়ে থাকে। শীতকালে এখানে স্কিইং আর গ্রীষ্মকালে ট্রেকিং করার অভিজ্ঞতা পর্যটকদের এক অন্যরকম রোমাঞ্চের স্বাদ দেয়। আর এই কারণেই ম্যাটারহর্ন হলো বিশ্বের অন্যতম এমন একটি পাহাড় যার ছবি সব থেকে বেশি তোলা হয়। এবার বলা যাক সেই গ্রামটির কথা যা ঠিক এই ম্যাটারহর্নের নিচে গড়ে উঠেছে, যার নাম হচ্ছে জারমাট। এই ছোট গ্রামটি দেখলে সত্যি মনে হবে যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে। এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে সাধারণ গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো গ্রামে শুধু ইলেকট্রিক গাড়ি আর ঘোড়ার গাড়ি চলে। আর ঠিক এই কারণে এখানকার বাতাস এত পরিষ্কার ও সতেজ যে শ্বাস নেওয়ার মধ্যেও এক অদ্ভুত আনন্দ রয়েছে। পর্যটকরা এখানে শুধু ম্যাটারহর্ন দেখতে আসেন না, বরং জারমাটের শান্ত পরিবেশ আর অনন্য জীবনযাত্রার অভিজ্ঞতাও নিতে আসেন। এখানে গেলে অবশ্যই আপনাকে লাউটার ব্রুনেন উপত্যকায় যেতে হবে। ইংরেজি অক্ষর ইউ অক্ষরের মতো দেখতে এই উপত্যকাটির চারপাশে অজস্র ঝর্ণা রয়েছে, সবুজ মাঠ, উঁচুতে আলপসের পাহাড় আর চারপাশ থেকে অনবরত ঝরে পড়া জলের ধারা। সত্যি বলতে এই দৃশ্য চোখে দেখার পরেও বিশ্বাস করা কঠিন, মনে হয় যেন কোনো স্বপ্ন দেখছেন। এখানকার স্টপবাক্স ফলস সব থেকে বিখ্যাত, যা পাহাড় থেকে সরাসরি উপত্যকায় আছড়ে পড়ে এবং বিকেলের দিকে সূর্যের আলো একদম সোনার মতো চকচক করে। সুইজারল্যান্ডের সব থেকে উঁচু এবং রোমাঞ্চকর জায়গাগুলোর একটি হচ্ছে জুংফ্রাউজরক, যাকে বলা হয় টপ অফ ইউরোপ। এখানে পৌঁছানোর জন্য পর্যটকদের চড়তে হয় বিশ্বের সব থেকে উঁচুতে চলা কগহুইল রেলওয়েতে। পৌঁছানো মাত্রই চারিদিকে বরফে ঢাকা পর্বত চূড়া, বিশাল হিমবাহ আর এমন এক দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে যা সারা জীবন মনে রাখার মতো। এখানকার আইস প্যালেস বা বরফের গুহা এবং স্ফিংস অবজারভেটরি পর্যটকদের প্রধান আকর্ষণ। এর পাশাপাশি লেক লুসার্নের রূপ একেবারে আলাদা, নীল জল, চারিদিকে উঁচু পাহাড় আর হ্রদের বুকে ভেসে চলা নৌকা, সব মিলিয়ে যেন একটা জীবন্ত পোস্টকার্ড। হ্রদের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট শহরগুলো দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো রূপকথার বইয়ের পাতা। এই হ্রদের কাছে রয়েছে মাউন্ট পিলাটাস, যা নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। এখানে নাকি একসময় ড্রাগন থাকতো। আজ আপনি কেবল কারে চড়ে এ চূড়ায় যেতে পারবেন এবং মেঘের বুক চিরে দেখা যাওয়া সেই চারপাশের দৃশ্য আপনাকে নিমিষেই স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল সুইজারল্যান্ড সম্পর্কে অ্যামেজিং ফ্যাক্ট। কারা কারা সুইজারল্যান্ডে যেতে চান কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।